হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কেরিয়ার গাইড লাইভ। এএনএম জিএনএম এর জিকে ক্লাস চলছে আমাদের। 20 নম্বর কোশ্চেন পর্যন্ত গত ভিডিওতে আলোচনা হয়েছে আমাদের, সেগুলো দেখা না থাকলে অবশ্যই গিয়ে দেখবে। আজকে 21 থেকে আমরা আলোচনা করব। তো দেখা যাক আজকের ফার্স্ট কোশ্চেন। বিখ্যাত ব্যোমকেশ চরিত্রটির সৃষ্টিকর্তা হলেন? অপশন এ তে রয়েছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, অপশন বি তে রয়েছে নারায়ণ দেবনাথ, অপশন সি হচ্ছে প্রেমেন্দ্র মিত্র, অপশন ডি হচ্ছে স্বপন বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এখানে যে চারটে নাম তোমরা দেখতে পাচ্ছ, চারজনই কিন্তু বিখ্যাত বিখ্যাত চারটে চরিত্রের সৃষ্টিকর্তা, ঠিক আছে। অপশন বি তে যেটা রয়েছে নারায়ণ দেবনাথ, ইনি হচ্ছে একটা কার্টুন তোমরা দেখে থাকবে, বাটুল আর হচ্ছে হাদা ভোদা, সেই চরিত্রের সৃষ্টিকর্তা নারায়ণ দেবনাথ, হ্যাঁ। আর অপশন সিতে যেটা রয়েছে প্রেমেন্দ্র মিত্র, প্রেমেন্দ্র মিত্র কিন্তু ঘনাদা চরিত্রের সৃষ্টিকর্তা, ঠিক আছে। অপশন ডিতে রয়েছে স্বপন বন্দ্যোপাধ্যায়, স্বপন বন্দ্যোপাধ্যায় একটা চরিত্র হচ্ছে রহস্যভেদী মেঘনাথ। রহস্যভেদী মেঘনাথের বিভিন্ন গল্প সানডে সাসপেন্সে আসে, ডিটেকটিভ ধরনের গল্প থাকে, সেগুলো তোমরা শুনে থাকবে। আর অপশন এতে যেটা রয়েছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় কিন্তু ব্যোমকেশ চরিত্রের সৃষ্টিকর্তা, ঠিক আছে। এর উপরে কিন্তু সিনেমাও রয়েছে, আর সানডে সাসপেন্স এটার উপরেও গল্প আসে। তাহলে 21 নম্বর কোশ্চেন রাইট অ্যান্সার কি হয়ে গেল? অপশন এ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। নেক্সট কোয়েশ্চেন। সংবাদ কৌমুদী পত্রিকার সম্পাদক ছিলেন? অপশন এ তে রয়েছে রামমোহন রায়, অপশন বি তে রয়েছে ঈশ্বরচন্দ্র গুপ্ত, অপশন সি তে রয়েছে হরিশ্চন্দ্র মুখার্জি, অপশন ডি তে রয়েছে মার্শম্যান। আচ্ছা, সংবাদ কৌমুদী আর মিরাট উল আকবর এই দুটো পত্রিকা সম্পাদক ছিলেন অপশন এ রাজা রামমোহন রায়, ঠিক আছে। আচ্ছা, এই যেখানে তিনটে নাম তোমরা দেখতে পাচ্ছ, বাকি তিনটে নাম, এরা তিনজনই কিন্তু তিনটে বিখ্যাত পত্রিকার সম্পাদক ছিল, যেগুলো বহুল প্রচলিত। কে কোন পত্রিকার সম্পাদক ছিল এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। এটা তোমাদের টাস্ক দেওয়া থাকলো। নেক্সট কোয়েশ্চেন। অ্যাসিটিক অ্যাসিডের সাধারণ নাম? আচ্ছা, এই কোশ্চেনটা বহুবার আলোচনা হয়েছে। অপশন এ তে রয়েছে আজিনামোটো, অপশন বি তে রয়েছে ভিনিগার, অপশন সি তে রয়েছে বেকিং পাউডার, অপশন ডি তে রয়েছে খাদ্য লবণ। আচ্ছা, অ্যাসিটিক অ্যাসিডকে আমরা জেনারেলি কি নামে জানি? ভিনিগার, ঠিক আছে। যেটার সংকেত হয়েছে CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। অপশন এইটা যেটা রয়েছে আজিনামোটো, আজিনামোটোর নাম হচ্ছে কি মনোসোডিয়াম গ্লুটামেট, এটা প্রিভিয়াস ইয়ারে এসেছিল কিন্তু। অপশন সি যেটা রয়েছে বেকিং পাউডার, বেকিং পাউডারের নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। অপশন ডিতে যেটা রয়েছে খাদ্য লবণ, খাদ্য লবণের কি নাম? সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, চৈনিক পরিব্রাজক ফা হিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন? অপশন এতে রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন বিতে রয়েছে হর্ষবর্ধন, অপশন সিতে রয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন ডিতে রয়েছে মোহাম্মদ বিন তুগলক। আচ্ছা, এদের চারজনের আমলেই কিন্তু এক একজন করে বিদেশি পর্যটক এসেছিল। এখানে যে নামটা রয়েছে ফা হিয়েন, ফা হিয়েন এসেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়, হ্যাঁ। দ্বিতীয় চন্দ্রগুপ্তের টাইটেল ছিল না, গত ক্লাসে আলোচনা হয়েছে কি কি টাইটেল ছিল। একটা ছিল হচ্ছে বিক্রমাদিত্য, আর একটা ছিল শাকারি। শাকারি কেন নিয়েছিল? শকদেরকে হারিয়েছিল, সেইটার জন্য তিনি শাকারি উপাধি নিয়েছিলেন, ঠিক আছে। আচ্ছা, চন্দ্রগুপ্ত মৌর্য যেটা রয়েছে, চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে এসেছিল মেগাস্থিনিস, গ্রিক থেকে এসেছিল গ্রিক দূত মেগাস্থিনিস এসেছিল। হর্ষবর্ধনের সময় এসেছিল হিউয়েন সাং। এই নামটা কিন্তু খুব গোলাই, হিউয়েন সাং আর ফা হিয়েন কে কার আমলে? মনে রাখবে, হতে হিউয়েন সাং, হতে হর্ষবর্ধন, তাই হর্ষবর্ধনের আমলে এসেছিল হিউয়েন সাং, আর দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে এসেছিল ফা হিয়েন, ঠিক আছে। এখানে যে নাম রয়েছে মোহাম্মদ বিন তুগলক, মোহাম্মদ বিন তুগলকের সময় এসেছিল হচ্ছে ইবন বতুতা। কোথা থেকে এসেছিল? মরক্কো দেশ থেকে। এটাও কোশ্চেন আসে যে ইবন বতুতা কোন দেশের পর্যটক ছিলেন, তো তিনি এসেছিলেন মরক্কো থেকে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন। কত খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা রদ হয়? অপশন এ 1829, অপশন বিতে রয়েছে 1835, অপশন সি 1856, অপশন ডিতে রয়েছে 1857। আচ্ছা, সতীদাহ প্রথা রদ হয় লর্ড উইলিয়াম বেন্টিংকের আমলে, ঠিক আছে। কত খ্রিস্টাব্দে সেটা? 1829, ওকে। এখানে যে বাকি অপশনগুলো রয়েছে দেখো, 1835, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই সালটা কেন ইম্পর্টেন্ট? এই সালে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়েছিল 1835-এ, ঠিক আছে। অপশন সিতে যেটা রয়েছে 1856, 1856-এ হচ্ছে বিধবা বিবাহ আইন এসেছিল, যেটার ক্ষেত্রে বিদ্যাসাগর একজন মানে বিরাট উদ্যোগী ছিলেন বিধবা বিবাহ চালু করার ক্ষেত্রে। সেই আইনটা পাস হয়েছিল 1856-এ। আর ডিতে যেটা রয়েছে 1857, 1857-এ হচ্ছে বেঙ্গল, মাদ্রাস আর হচ্ছে বম্বে, এই তিনটা জায়গায় হচ্ছে বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিল। বেঙ্গলে কি হয়েছিল? কলকাতা বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয় কিন্তু 1857-এ স্থাপন হয়েছিল, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা,
বিষুব কথাটির অর্থ হলো, অপশন এতে রয়েছে বিষম রেখা, অপশন বিতে রয়েছে সমান রেখা, অপশন সিতে রয়েছে বড় দিন ও ছোট রাত, অপশন ডিতে রয়েছে সমান দিন ও রাত্রি। আচ্ছা, বিষুব কথাটির অর্থ তোমরা সবাই জানো, এটা একটা খুবই ইজি কোয়েশ্চেন। সেটা কি? সমান দিন ও রাত্রি, অপশন ডি। ঠিক আছে, অপশন ডি সমান দিন ও রাত্রি বিষুব। সেই জন্য কি নিরক্ষরেখার একটা নামও বিষুব রেখা, কারণ কি সেটা পৃথিবীটাকে দুটো সমান গোলার্ধে ভাগ করছে, তাই না? তাহলে বিষুব কথার অর্থ হচ্ছে সমান দিন ও রাত্রি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, র্যাডক্লিফ লাইন কোন কোন দেশের মাঝে আছে? অপশন এতে রয়েছে ভারত ও চীন। ভারত ও চীনের মাঝে কি লাইন রয়েছে? ভারত ও চীনের মাঝে রয়েছে হচ্ছে ভারত ও চীনের মাঝখানে রয়েছে ম্যাকমোহন লাইন। ঠিক আছে, ভারত ও আফগানিস্তানের মাঝখানে রয়েছে হচ্ছে ডুরান্ট লাইন। ভারত ও পাকিস্তানের মাঝখানে রয়েছে র্যাডক্লিফ লাইন। এই কোশ্চেন রাইট অ্যান্সার রয়েছে ভারত ও পাকিস্তান। অপশন ডিতে যেটা রয়েছে ভারত ও পিওকে। পিওকে মানে হচ্ছে কি? পিওকে মানে হচ্ছে পাক অকুপায়েড কাশ্মীর, অর্থাৎ কি ভারতের যে কাশ্মীরটা পাকিস্তানের দখল আছে যেটুকু পোর্শন, সেইটুকু আর ভারতের কাশ্মীর, তার মাঝখানে যেটা রয়েছে সেটাকে বলা হয় এলওসি, বাকি লাইন অফ কন্ট্রোল। ঠিক আছে, এলওসি বাকি লাইন অফ কন্ট্রোল। এটা ভারত আর পাকিস্তানের কাশ্মীরের মাঝখানে রয়েছে। হ্যাঁ, তো 4টে নাম মনে থাকবে। ভারত ও চীনের মাঝখানে ম্যাকমোহন লাইন, ভারত ও আফগানিস্তানের মাঝখানে ডুরান্ট লাইন, ভারত পাকিস্তানের মাঝখানে র্যাডক্লিফ লাইন, আর ভারত ও পিওকের মাঝখানে এলওসি বা লাইন অফ কন্ট্রোল। নেক্সট কোয়েশ্চেন, ভারতের কোন শহরটি সিলিকন ভ্যালি নামে পরিচিত? আচ্ছা, এই কোশ্চেনটা বহুবার আলোচনা হয়েছে, আমি অনেকবার বলেছি যে কি সিলিকন ভ্যালি, আইটি ক্যাপিটাল, স্পেস সিটি, সবগুলো কিসের নাম? অপশন ডি বেঙ্গালুরু। ঠিক আছে, বাকি অপশনগুলো যে রয়েছে দেখো, অপশন এতে রয়েছে মুম্বাই। মুম্বাইয়ের নাম কি? ভারতের হলিউড। ঠিক আছে, ভারতের ভেনিস। তারপরে কি সপ্তদ্বীপের শহর বলা হয় মুম্বাইকে। অপশন বিতে যেটা রয়েছে কাশ্মীর। কাশ্মীরের নাম কি রয়েছে? ভূস্বর্গ রয়েছে। ঠিক আছে, প্রাচ্যের নন্দনকানন, এগুলো হচ্ছে কাশ্মীরের নাম। অপশন সিতে যেটা রয়েছে নাগপুর। নাগপুর হচ্ছে কমলা লেবুর জন্য বিখ্যাত, তাই নাগপুরকে কি বলা হয়? কমলা লেবুর শহর। ঠিক আছে, 3 নামই কিন্তু জানা থাকলো। এটা কি তাহলে? এটা হচ্ছে ভারতের হলিউড হতে পারে এক নাম, 2 নাম হতে পারে কি ভারতের ভেনিস, আরেকটা কি হতে পারে সপ্তদ্বীপের শহর মুম্বাই। ঠিক আছে, কাশ্মীর কি হলো? কাশ্মীর হলো হচ্ছে ভূস্বর্গ বাকি প্রাচ্যের নন্দনকানন, আর নাগপুর হচ্ছে কি কমলা লেবু শহর। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, গুজরাটের গির অরণ্য কি সংরক্ষণের জন্য বিখ্যাত? খুব কম মানুষই আছে যেটা এই কোশ্চেনের অ্যান্সারটা যারা জানে না। ঠিক আছে, অপশন এতে যেটা রয়েছে একশৃঙ্গ গন্ডার, অপশন বিতে রয়েছে সিংহ, অপশন সিতে রয়েছে বাঘ, অপশন ডিতে রয়েছে রেড পান্ডা। ঠিক আছে, সিংহ হচ্ছে গির অরণ্যে সংরক্ষণ করা হয় গুজরাটের, এটা তোমরা জানো অনেকেই। আচ্ছা, একশৃঙ্গ গন্ডার যেটা রয়েছে সেটা কোথায়? আমাদের জলদাপাড়া গরুমারা যে অরণ্য রয়েছে সেখানে কিন্তু একশৃঙ্গ গন্ডারটা সংরক্ষণ করা হয়। অপশন সিতে যেটা রয়েছে বাঘ, বাঘ সংরক্ষণ করা হয় হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, তোমরা জানো সুন্দরবনে সংরক্ষণ হয়। আরেকটা হচ্ছে রয়েছে উত্তরপ্রদেশের জিম করবেট জাতীয় উদ্যান, যেটা হচ্ছে প্রথম জাতীয় উদ্যান ভারতের, সেখানেও কিন্তু বাঘ সংরক্ষণ করা হয়। অপশন ডিতে যেটা রয়েছে রেড পান্ডা, রেড পান্ডা করা হয় সিঙ্গালীলা জাতীয় উদ্যানে। ঠিক আছে, সিঙ্গালীলাতে রেড পান্ডা করা হয়। নেক্সট কোয়েশ্চেন, যক্ষা রোগটি মানব শরীরের কোন অংশকে আক্রান্ত করে? আচ্ছা, যক্ষা কি? বেসিক্যালি যক্ষা হচ্ছে, যদি মানে খুব সহজ ভাষায় বলা যায়, যক্ষা হচ্ছে বেসিক্যালি কাশি। এমন এক ধরনের কাশি যেটা কি মানে মানুষকে যদি সঠিক সময় যদি চিকিৎসা না করা হয় তাহলে মানুষকে কিন্তু মৃত্যু পর্যন্ত ঠেলে নিয়ে যেতে পারে। যক্ষা এমন একটা ভয়ঙ্কর কাশি। ঠিক আছে, যক্ষা রোগটা কেন হয়? একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, যেটা কি সাধারণত মানে কাশির মাধ্যমে, হয়তো কারো যক্ষা হয়েছে তার কাছে তুমি গেলে, তার মানে শরীর থেকে যে কাশি হচ্ছে মানে বডি থেকে আর কি ছড়ায়, ছোঁয়াচে রোগ। তো এর যে ব্যাকটেরিয়া রয়েছে তার নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। ঠিক আছে, এই ব্যাকটেরিয়াটা যক্ষা রোগের জন্য দায়ী। তো এটাতে যেহেতু কাশি, তাহলে কোন রোগ ক্ষতিগ্রস্ত হয়, কোন অঙ্গ আমাদের শরীরের? অপশন এতে বলেছে দেখো ফুসফুস, অপশন বিতে বলেছে হৃৎপিণ্ড, অপশন সি হচ্ছে লিভার, অপশন ডি হচ্ছে প্লিহা। ফুসফুস, যেহেতু বললাম কাশি, তাহলে কাশি তো আমাদের বেসিক্যালি ফুসফুস থেকেই মানে ফুসফুসটাই ক্ষতিগ্রস্ত হয় কাশির ক্ষেত্রে। তো যক্ষা রোগটা কি করে? ফুসফুসকে আমাদের ক্ষতিগ্রস্ত করে। তো আজকের ভিডিওতে আমাদের 10টা কোশ্চেন আলোচনা করা শেষ। আজকের জন্য এই পর্যন্তই। আশা করি ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো কেরিয়ার গাইড লাইভ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।